আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএএফ শাহীন কলেজ ঢাকা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে অল্প হলেও আপনারা উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে বিএএফ শাহীন কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা 1206 আর স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে চতুর্থ ধাপে তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এবং তারা কোন কোন পদে লোক নেবে দেখেন। তারা টোটালি এখানে অনেকগুলো পদ আছে, প্রভাষক এবং সহকারী শিক্ষক, সবগুলো সহকারী শিক্ষক পদে। তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে যে বিএফ শাহীন কলেজ ঢাকার স্কুল শাখায় নিজস্ব অর্থায়নে নিম্ন বর্ণিত শূন্য পদে স্থায়ী নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকটতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে কি কি পদে লোক নেবে দেখেন। স্কুল শাখা মাধ্যমিক বাংলা সহকারী শিক্ষক নিবে এবং স্বাস্থ্য সুরক্ষা দুজন, বিজ্ঞানে একজন, ধর্ম ইসলাম ধর্ম একজন এবং শিল্প ও সংস্কৃতি একজন, টোটালি 5 জন নিবে বাংলা ভাষণে। এবং স্কুল শাখা মাধ্যমিক ইংরেজি, এখানে তারা নেবে সহকারী শিক্ষক নিবে বাংলা 2 জন, হিন্দু ধর্ম একজন, স্বাস্থ্য সুরক্ষা বা শারীরিক শিক্ষা একজন, টোটালি 4 জন নিবে। তারপরে স্কুল শাখা প্রাথমিক, এখানে বাংলা সহকারী শিক্ষক ইসলাম ধর্ম একজন, হিন্দু ধর্ম একজন, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে 2 জন, শিল্প ও সংস্কৃতি একজন, স্বাস্থ্য সুরক্ষা 6 জন, টোটালি 6 জন। এবং এই পদের পরীক্ষা হবে 26 মে রবিবার সকাল 9টা থেকে 11 ঘটিকার মধ্যে। এবং পরবর্তীতে স্কুল শাখা মাধ্যমিক বাংলা সহকারী শিক্ষক নেবে হিন্দু ধর্ম একজন, আইসিটি বা ডিজিটাল পদ্ধতি 3 জন, টোটালি 4 জন নেবে। তারপরে হচ্ছে স্কুল শাখা মাধ্যমিক ইংরেজি, এখানে সহকারী শিক্ষক নেবে শিল্প ও সংস্কৃতি একজন। এবং স্কুল শাখা প্রাথমিক বাংলা, এখানে সহকারী শিক্ষক নেবে বাংলা 4 জন, গণিত 2 জন এবং ইংরেজি একজন, টোটালি 7 জন। এবং এই পদে পরীক্ষা হবে 26 মে রবিবার সকাল 12টা থেকে 2টার ভিতরে পরীক্ষা হবে। এবং এরপরে যে পদে দেওয়া আছে স্কুল শাখা প্রাথমিক বাংলা দেওয়া আছে সহকারী শিক্ষক বাংলা সাধারণ করে 15 জন এবং ইংরেজি সহকারী শিক্ষক সাধারণ করে একজন, টোটালি 16 জন নিবে। এবং এই পদে পরীক্ষা হবে 26 মে 2024 রবিবার 3টা থেকে 5টার সময়ের মধ্যে। তো আমরা আবেদনের সময়সীমা সম্পর্কে তারা কি বলছে দেখেন। আবেদনের সময়সীমা তারিখ 2 মে 2022, 5ই মে থেকে 22 মে 2024 তারিখের মধ্যে 11টা 59 মিনিট, এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে আপনার এই পদগুলোতে আবেদন করতে? অবশ্যই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও জনবল কাঠামো নিয়োগ অনুযায়ী 2021 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিস্তারিত কলেজের ওয়েবসাইটে দেখতে পাবেন। এবং শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী এখানে গ্রহণযোগ্য হবে না। এবং বয়সের ক্ষেত্রে কি বলা হয়েছে? বয়সের ক্ষেত্রে বলা হয়েছে প্রাথমিক শাখার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 35 বছর, শিথিলযোগ্য নয়। এবং মাধ্যমিক শাখার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর, তবে সর্বনিম্ন 5 বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং শারীরিক শিক্ষা বিষয়ের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিমান বাহিনীর সদস্যদের অগ্রাধিকার ও বয়স শিথিলযোগ্য। এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এবং অন্যান্য কী কী শর্তাবলী বলা হয়েছে? অবশ্যই চাকরির প্রাপ্তি 3 বছরের মধ্যে চাকরি পরিবর্তন করা যাবে না। সরকারি চাকরি প্রাপ্যতার ক্ষেত্রে শিথিলযোগ্য। এবং বেতন স্কেল সহকারী শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত 16,000 থেকে 38,650 টাকা, পে কোড 10 এবং প্রশিক্ষণবিহীন 12,500 থেকে 30,230 টাকা, পে কোড 11। এবং এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা 5% স্পেশাল ভাতা, চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে স্বাস্থ্য বিমার 10% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে। এবং ইংরেজি ভাষণের জন্য অতিরিক্ত মাসিক 3,000 টাকা প্রদান করা হবে। আপনি এই পদগুলোতে কীভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য সকল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। এবং আবেদন করার জন্য ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে www.bafsd.edu.bd অথবা bafsd.jobs4.apply.ac। আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষর, ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি সঙ্গে রাখুন। এবং আবেদন ফি 500 টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য, অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং মানি রিসিপ্ট প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করতে হবে। বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে, আপনার ওয়েবসাইটে গিয়ে সব কিছু দেখতে পারবেন। এবং অন্যান্য পরীক্ষার বিষয়ে তারা কি বলেছে? লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে শ্রেণীকক্ষে পাঠদান এবং মৌখিক পরীক্ষা
পরীক্ষার তারিখ ও সময়, স্থান আবেদনকারীকে যথাসময় কলেজ নোটিশ এবং এসএমএর মাধ্যমে জানিয়ে দেবে। এবং বিশেষ দ্রষ্টব্য কী বলা আছে এখানে, আপনাকে প্রার্থীদেরকে যে উল্লেখ পরীক্ষায় অংশগ্রহণ তারা কোনো ক্রেডিট প্রদান করবে না এবং কোনো কারণ দর্শানো ব্যতি রেখে কর্তৃপক্ষের যে কোনো আবেদন বাতিল এবং কিংবা বিনিয়োগের কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর আপনারা এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তারপরে জেনে শুনে অবশ্যই নিজ দায়িত্বে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা সম্পন্ন করে ফেলবেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।